বন্ধুরা, আমার পেছনে এই যে গরুটি দেখছেন, এরকম অসংখ্য গরু, ছাগল, হাঁস, মুরগি এই অঞ্চলে ভাড়ায় পাওয়া যায়। অর্থাৎ আমি এখন আছি শুটিংয়ের গ্রামে। ওই স্থানে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা। এইসব গ্রামে কিন্তু প্রচুর শুটিং হয়েছে। আমি ওখানে লাইটিং দেখছি, হয়তো ওখানেও শুটিং হয়েছে। মনে পড়ে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী কিংবা আকম হাসামের সেই নাটকের দৃশ্যর কথা। মনে পড়ে 90 দশকের গ্রামীণ সেই দৃশ্যগুলোর কথা। বাংলার নাটক সিনেমাতে জমিদার বাড়ি কিংবা চৌধুরী বাড়ি হিসেবে এই বাড়িগুলোকে আপনারা বহুবার দেখেছেন। 90 দশকের নাটকের চায়ের দোকান হিসেবে এই দোকানটি আপনারা বহুবার দেখেছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি বউ ভাড়ায় পাওয়া যায় এখানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কারণ এটি যে শুটিং এর গ্রাম। ভাদুন গ্রাম কিংবা শুটিং এর গ্রামে যাওয়ার পূর্বে আমাদের চোখে পড়বে পুবাইল রেল স্টেশন। অন্য সব রেল স্টেশনের মতো এটি কোনো সাধারণ রেল স্টেশন নয়। এর প্রতিষ্ঠার নির্দিষ্ট ইংরেজি বছরটি লিখিতভাবে পাওয়া যায় না। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেল কোম্পানি এদেশের রেলপথ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1895 সালে 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। 1896 সালে কুমিল্লা, আখাউড়া, শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। কালের পরিক্রমায় ধীরে ধীরে এই রেল লাইনের স্টেশনটি পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তীতে নতুনভাবে এর পাশে আরো একটি রেল স্টেশন নির্মাণ করা হয়। একসময় এই রেল স্টেশনে প্রচুর মানুষের আনাগোনা থাকতো, তা এখন আর দেখা যায় না। তবে অনেক নাটক এবং সিনেমাতে আপনারা এই স্টেশনটি দেখেছেন। বন্ধুরা, আজকে আমরা এমন একটি গ্রামে এসেছি যে গ্রামটিকে বলা হয় শুটিং এর গ্রাম। এই গ্রামে হাঁস, মুরগি, ছাগল, গরু সবকিছু ভাড়ায় পাওয়া যায়। আর এই গ্রামের এত অপরূপ সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে। কি সুন্দর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার পেছনে দেখুন, কত সভ্য একটি গ্রাম। ভাদুন হলো গাজীপুর জেলার একটি সুন্দর গ্রাম। এটি ধারাবাহিক নাটক শুটিং এর জন্য খুব বিখ্যাত। এটিকে শুটিং গ্রাম বলেও অনেকে চিনে থাকেন। এই গ্রামে পরিচালক আমজাদ হোসেন 21শে টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক নাটক আগুন লাগা সন্ধ্যা নাটকের শুটিং এর পর এই গ্রামটি ব্যাপকভাবে পরিচিত লাভ করেন। বন্ধুরা, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা শুটিং এর ঘর। এখানে কিন্তু শুটিং হয়েছে কত গ্রামীণ বাড়ির যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন, যে গ্রামের যে ছোটোখাটো টিনের চালা নিচে শুটিং হয়। এই কিন্তু সেই বাড়ি। এটিও কিন্তু একটা শুটিং স্পট। সম্ভবত এখানে শুটিং হয়েছে, অনেক শুটিং হয়েছে এখানে। এই যে দেখুন, এটি দেখতে পাচ্ছেন। 90 দশকের নাটক বা চলচ্চিত্রের শুটিং এর গ্রামের দৃশ্য দেখাতে ঢাকা থেকে অনেক দূরে যেতে হতো। 1997 সালে আমজাদ হোসেনের ধারাবাহিক নাটকটির জন্য একটি নতুন গ্রাম খুঁজতে শুরু করেন। ঢাকার খুব কাছেই পুবাইলে ভাদুন গ্রামে পৌঁছে তিনি শুটিং এর জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে পান। কিন্তু বাড়ির মালিক নিজের বাড়িটিকে শুটিং করতে দিতে অস্বীকার করেন। পরে আমজাদ হোসেন তার সাথে আলোচনা করে তাকে রাজি করান। আমজাদ হোসেন গ্রামে তার পরিচিত এক ব্যক্তির বাড়িকে শুটিং হাউস হিসেবে পরিণত করেন। এই যে দেখুন, কি সুন্দর বাড়ি দেখুন। এইসব বাড়িগুলো আপনারা নাটক সিনেমাতে হয়তো দেখেছেন। যারা বাংলা নাটক, বাংলা সিনেমা দেখেন, নিশ্চয়ই তারা এই বাড়িগুলো দেখেছেন। এরপর সালাউদ্দিন লাবলু তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং এই গ্রামে করেন। সেগুলোর মধ্যে অন্যতম নাটক ছিল শাকিন সারিসু। 2006 সাল পর্যন্ত এই গ্রামে একটির বেশি শুটিং হাউস ছিল না, কিন্তু তারপরে শুটিং হাউসের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। 2022 সালের হিসাবে এই গ্রামটিতে মোট 10টি শুটিং হাউস গড়ে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাটির বাড়ি, এত সুন্দর বাড়ি কিন্তু এখনকার সময় কোথাও তেমন পাওয়া যায় না। এই যে দেখুন, কি সুন্দর মাটির বাড়ি। আর এই বাড়ির ভেতরটা দেখুন আপনারা, কত সুন্দর এই বাড়ির ভেতরটা। এই যে দেখুন, কিছু অভিনেতা শুটিং এর উদ্দেশ্যে এখানে নিজস্ব বাসভবন তৈরি করেন। এই গ্রামেই রয়েছে শাকিব খানের জান্নাত হাউস, যে বাড়িতে শুটিং এর সময় শাকিব খান এসে থাকতেন। এখানে মোশাররফ করিম তার 2 বন্ধু মিলে 3 বছরের জন্য একটি বাসা ভাড়া নেন, শুটিং হাউসে পরিণত করেন। এছাড়াও সালাউদ্দিন লাবলুর একটি শুটিং হাউস ছিল এখানে। গ্রামটির উল্লেখ্য শুটিং হাউস হলো মেঘলা, আকাশ ভিলা, ঐশী শুটিং, বিল ভিলা, হাসনা হেনা, শাহিনের বাড়ি, ভুবন, কৃষ্ণচূড়া ইত্যাদি।
ঢাকার খুব কাছেই অবস্থিত এই গ্রামটি প্রযোজকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। 2000 সাল পর্যন্ত তারা এই গ্রামে শুটিং এর জন্য বাড়ি ও অন্যান্য উপকরণ পেতে অর্থ প্রদান করত না, কিন্তু এখন তাদের ব্যবহার করার জন্য গ্রামবাসীদের কাছ থেকে ভাড়া নিতে হয় সবকিছু। টিভিএস নিউজ অনুযায়ী 2022 সালে শুটিং এর জন্য একটি গরু পেতে, অর্থাৎ একটি গরু ভাড়া নিতে হলে 1000 টাকা এবং একটি মুরগির জন্য 200 টাকা দিতে হবে। এছাড়াও শুটিং এর জন্য একটি বাড়ি পেতে হলে কমপক্ষে দৈনিক 4000 টাকা পর্যন্ত তাদেরকে ভাড়া দিতে হয়। 2022 সালে risingBD.com এর মতে এখানে বউ ভাড়া প্রতিদিন 500 টাকা হারে পাওয়া যায়। বর্তমানে নগরায়নের প্রভাবে গ্রামটি ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। এছাড়াও শিল্পায়নের কারণে গ্রামটি প্রাকৃতিক ভারসাম্যহীনতায় ভুগছেন।